রাতে বিছানায় শুয়ে চোখ থেকে অনবরত জল ঝরতে লাগলো কনকের। গোপালের সেই আশাভরা মুখটা ভেসে উঠল কনকের সামনে। পাশে বাচ্চাগুলো ছটপট করছে খিদের জ্বালায়। খালি পেটে কি আর ঘুম আসে? মনকে শক্ত করলো কনক। পরের দিন শিবুর সাথে দেখা করলো। শিবু তাকে সকালে ট্রেনেই শহরের নানা অলিগলি পেরিয়ে নিয়ে পৌঁছালো এক নিষিদ্ধ পল্লীতে। সেখানকার মালকিন মালতী মাসির সাথে আগেই কথা বলে রেখেছিল শিবু। কনককে দেখে মালতী মাসি বলল, বাহ, চেহারা তো বেশ খাসা দেখছি। 2 বাচ্চার মা তো বোঝাই দেয়। শিবু তার কমিশন পেল। সেই টাকাগুলো শিবু তুলে দিল কনকের হাতে। বলল, যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেও বৌদি। এই দুনিয়ায় কেউ তোমাকে সাহায্য করবে না বৌদি, সবাই শুধু মজা দেখবে, কারো কথার কখনো কান দেবে না। তোমার এই পাপ রাস্তায় এনে আমি জানি অন্যায় করেছি, কিন্তু আর কোনো রাস্তা ছিল না গো। শিবুর হাত ধরে কনক বলল, ভাই, কাউকে এ কথা বলো না। শিবু বলল, খারাপ মানুষ আমি ঠিকই, কিন্তু বিশ্বাস রাখতে পারো, কেউ জানবে না এসব কথা। শিবু কথা রেখেছে, কাউকে জানায়নি এসব কথা। পাড়ার লোকে কথা শোনাতে ছাড়েনি মোটেই। তারা তো অবাক, কে দিল কাজকে? কনক কারো কথায় উত্তর দেয় না। রোজ ভোরে ট্রেনে চলে আসে নিষিদ্ধ পল্লীতে। শরীর দিয়ে মন জাগায় বাবুদের। রোজের যা কামাই হয়, কমিশন নিয়ে মালতী মাসি টাকা তুলে দেয় কনকের হাতে। কনকের নামে ওখানকার কেউ চেনে না ওকে, সবাই চম্পা বলেই ডাকে। কখনো কখনো রাতেও শরীর বিকিয়ে রোজগার করতে হয় কনককে। সেদিন আর বাড়ি ফেরা হয় না। বাড়িতে বলে, কাজের বাড়িতে বেশি কাজ পড়ে মাঝে মধ্যে, তার জন্য তাকে থেকে যেতে হয়। কনক কিন্তু গোপালের স্বপ্নগুলোকে মিথ্যে হতে দেয়নি। ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে অনেক, ভালো স্কুলে পড়িয়েছে। বাড়িতে মাস্টার মশাই এসে পড়িয়েছেন। শ্বশুর মারা যাওয়ার পর দায়িত্ব নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেছে। অসুস্থ শাশুড়ির সমস্ত খেয়াল রাখে সে, ওষুধ, ডাক্তার সব। কোনো সময় মনে হতে দেয় না যে তার ছেলে বেঁচে থাকলে এর থেকে বেশি সুখী রাখত মাকে। পাড়ার লোকের বড়ই চিন্তা, কি করে এত টাকা পাচ্ছে। ছেলে মেয়েকে পড়াচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে বাড়িতে, এর উৎস খোঁজে তারা। কনক কারো কথায় উত্তর দেয় না। কনকের পোশাক সাজ এ নিয়েও মানুষের ভাবনা শেষ নেই। বহু বছর ধরে কনক ওই নিষিদ্ধ পল্লীর সদস্য। বাধা ধরা বহু কাস্টমার আছে তার, কিন্তু বয়স বেড়েছে, শরীর আর সায় দেয় না। তাই কুচকে যাওয়া গালে পাউডার আর ঠোঁটে লিপস্টিক ঘষলেও বয়সের ছাপ যেন আর যায় না। দিন দিন ছেলে মেয়েদের চাহিদা বাড়ছে, তা এখন পূরণ করা কনকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আয়ও কম হচ্ছে। কনকের আশা তার ছেলে মেয়ে একটু প্রতিষ্ঠিত হলেই সব ছেড়ে ও রাতে একটু শান্তিতে ঘুমোতে পারে। রোহান চুমকি দুজনেই কলেজে পড়ে। রোহান বলেছে গ্র্যাজুয়েশনটা শেষ হলেই সে চাকরির ব্যবস্থা করবে। সেই দিনটা দেখার জন্যই অপেক্ষায় থাকে কনক। আজকাল কনক দেখে রোহানের কিছু বন্ধু হয়েছে। ছেলেগুলোকে সুবিধা লাগে না কনকের। কলেজে উন্মত্ত জীবন, খারাপ সঙ্গে পড়ে যায় রোহান। কিছু বন্ধুর পাল্লায় পড়ে কনকের আশা ভরসা তার ছেলে রোহান পৌঁছে যায় সেই নিষিদ্ধ পল্লীর দরজায়, যেখানে কনকের আসা যাওয়া গত 15 বছর ধরে। আরে আরে, এ যে খোকাবাবু দেখছি। মালতী মাসি হাসতে হাসতে ফেটে পড়ে, স্কুলে পড়ো বুঝি? তা কাছে কত মাল আছে? রোহান পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে, যেটা কনক ওকে কয়েকদিন আগে দিয়েছিল বই কেনার জন্য। ওরে কালিয়া, ওকে চম্পার ঘরে পাঠিয়ে দে। যাও খোকাবাবু, খাসা মস্তি হবে তোমার। কনক জানালা দিয়ে সবই দেখছিল। বুকটা যেন ফেটে যাচ্ছে কনকের, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, আর পারছে না সহ্য করতেও। পাশের ঘরের পিঙ্কিকে বলল, যা তো মাসির কাছ থেকে আজকের পাওনাটা একটু চেয়ে এনে দে। মাসি গজগজ করে বলল, খদ্দের আসতে না আসতেই টাকা চাই। আসলে কনকের খুব দরকার ছিল 5,000 টাকা, তাই মালতী মাসিকে বলে রেখেছিল যে কোনো খদ্দের এলেই সে রাজি। তাকে যে তার ছেলের কলেজের পরীক্ষার ফিস জমা দিতে হবে। রোহান ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই হতভম্ব সে, দেখলো তার সামনে দাঁড়িয়ে তার নিজের জন্মদাত্রী মা। কনক বলল, আয় বাবা, বস। রোহানের সারা শরীর কাঁপছে তখন। কনক ছেলের হাতে 5,000 টাকাটা দিয়ে বলল, তোর মায়ের শরীর বেচা টাকা বাবা, পরীক্ষার জন্য জমা দিতে হবে বলেছিলি না?
রোহান আর সহ্য করতে পারল না, ছুটে বেরিয়ে পড়ল সেখান থেকে। মালতী মাসি চিৎকার করে উঠল, ওরে ওভাবে পালালো কেন ছেলেটা? বুড়ি হয়েছিস চম্পা, আর তোর দ্বারা হবে না চম্পা। এইভাবে খদ্দেরগুলোকে নষ্ট করে আমার আর ভাত কাড়িসনি। মাসি, আজ আমি ক্লান্ত, আজ আর নয় মাসি, একটু ঘুমোবো আজ। বাড়ি ফিরে সারা রাত ঘুমোতে পারিনি রোহান। যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। সে মেনে নিতে পারছে না কিছুতেই সবটা। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। সকাল হতেই ফোনটা বেজে উঠল ওর। নিষিদ্ধ পল্লী থেকে ফোন এসেছে। কনক কাল রাতে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। খবরটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, টিভিতে দেখাচ্ছে, খবরের কাগজেও দেবে হয়তো কাল। পাড়ার লোক ছিছি করতে লাগলো, নানান কটূক্তি করতে লাগলো। অনেকে বলল ওই বেশ্যা মেয়ের শরীরে এ পাড়ায় যেন আর না আসে। পোস্টমর্টেমে তার মায়ের দেহ আনলো রোহান, পাড়ার লোকের আপত্তির তোয়াক্কা না করে। অনেকে এসেছে দেখতে, কেউ কেউ দূর থেকে রহস্য করেই সান্ত্বনা দিচ্ছে। আর অনবরত শোনা যাচ্ছে কটু মন্তব্য। কনকের মেয়ে চুমকি আর শাশুড়ির চোখে জল। এই মেয়ে ছেলের জন্য বদনাম হয়ে গেল পুরো পাড়ার। তাই তো বলি, বুড়ো বয়সে এত সাজের ঘটা কিসের? পেটে বিদ্যে নিয়ে মায়ের, ছেলে মেয়ে কলেজে যাচ্ছে তার আবার। এরকম নানা কটূক্তি ভেসে আসছিল ভিড়ের মধ্যে থেকে। আর থাকতে পারল না রোহান, চেঁচিয়ে বলল, হ্যাঁ আমার মা বেশ্যা পতিতা, কিন্তু এই মা না থাকলে আমরা বাঁচতাম না। যখন খিদের জ্বালায় ছটফট করেছি আমরা, দুটো ভাত কেউ দিয়েছিলে তোমরা? সাহায্য করেছিলে একটা অসহায় বিধবাকে? করনি তো? এই মায়ের জন্য আজ আমরা বেঁচে আছি, শিক্ষিত হয়েছি, মাথার উপর ছাদ পেয়েছি। তোমাদের কাউকে চাই না এখন। কারো অধিকার নেই আমার মাকে নিয়ে কটু মন্তব্য করার। যাও সবাই। আমি আমার এই বেশ্যা পতিতা মায়ের জন্যই গর্বিত।